আমি প্রথম যে সমস্যা নিয়ে আসছিলাম, আমার হাঁটুতে ব্যথা ছিল। মানে উঠতে বসতে সমস্যা হইতো আর ভিতরে খসখস শব্দ হইতো। হাঁটার সময় যে খচখচ শব্দ হচ্ছে ওটা কি এখন হচ্ছে? না, এখন হচ্ছে না। আর আপনার হাঁটুর ব্যথা ফোলাটাও তো অনেক কমে গেছে। হ্যাঁ, এটা কমে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমার সাথে আছেন তানিয়া আক্তার আপু। উনি আমাদের কাছে 2 দিন আগে সিভিয়ার হাঁটু ব্যথা নিয়ে আসে এবং ওনার হাঁটু এমন অনেক বেশি ফুলা ছিল। তো ফুলা দেখে বোঝা যাচ্ছিল ওনার হাঁটুটা আসলে সিভিয়ার ইনফ্লামেশন। সো ইনফ্লামেশন আসলে কারণটা কি সেটা ডায়াগনোসিসের জন্য ওনার ফিজিক্যাল এক্সামিনেশন এবং পরবর্তীতে আমি যেটা করি ওনার মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে চেক করি আসলে ওনার কোন সফট টিস্যু ইনজুরির কারণে ইনফ্লামেশনটা হয়েছে। তো আপুর আজকে সেকেন্ড সেশন ছিল। আপুকে আসলে কোন ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে 2 দিনেই আপুর আসলে কী ধরনের ইমপ্রুভমেন্ট এসেছে সেটা আপুর কাছ থেকে আমরা জানবো। এবং আপুর ট্রিটমেন্ট প্রোটোকলে আসলে সরাসরি ছিলেন আমাদের ডক্টর রাত্রি, কারণ আমাদের এখানে একটা প্রপার অ্যাসেসমেন্ট প্লাস একটা প্রপার টিমওয়ার্কের মাধ্যমে পেশেন্টের বেটারমেন্টের জন্য কাজ করা হয়। তো ওনার ট্রিটমেন্ট কী কী করেছে সেটা আমাদের ডক্টর রাত্রি শেয়ার করবেন। এবং আমরা এখন ফার্স্ট জেনে নিই আসলে পেশেন্ট কী সমস্যা নিয়ে এসেছিল এবং উনি আজকে সেশনের পরে ওনার আসলে কেমন ফিল হয়েছে। চলুন জেনে নিই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি শেয়ার করেন। আমি প্রথম যে সমস্যা নিয়ে আসছিলাম, আমার হাঁটুতে ব্যথা ছিল। মানে উঠতে বসতে সমস্যা হইতো আর ভিতরে খসখস শব্দ হইতো। তো ফার্স্টে যখন আসছি ম্যাডামকে দেখাইছি। দেখানোর পরে ওনারা ট্রিটমেন্ট দিছে। তো একটা ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। এখন দ্বিতীয় ট্রিটমেন্টের জন্য আপনার আসছি। হাঁটার সময় যে খচখচ শব্দ হচ্ছে ওটা কি এখন হচ্ছে? না, এখন হচ্ছে না। আর আপনার হাঁটুর ব্যথা ফোলাটাও তো অনেক কমে গেছে। হ্যাঁ, এটা কমে গেছে। তো এই যে হাঁটু ব্যথার ফোলা ইনস্ট্যান্ট কমানোর জন্য এবং অনেকের হাঁটুর ভিতরে শব্দ করে, খচখচ করে, পিনের মতো খুঁচা দিয়ে ব্যথা হয়, এই সিমটমগুলোর পিছনে আসলে সফট টিস্যু ইনভলভমেন্টের একটা ব্যাপার থাকে। তো এটা প্রপার ডায়াগনোসিসের জন্য আপনারা আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন আসলে আমরা যে ডক্টর রাত্রি ম্যাডামের কাছে, ডক্টর রাত্রি আসলে কিভাবে ট্রিটমেন্ট করে মাত্র 2 দিনেই পেশেন্টের হাঁটুর ফোলা কমাতে সক্ষম হয়েছে। ম্যাডাম, আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন। আচ্ছা, আমরা পেশেন্টের অবস্থা অনুযায়ী ওনাকে একটা পার্সোনালাইজড ফিজিওথেরাপি ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে থাকি, যেখানে 14 দিনের অ্যাডভান্সড এভিডেন্স বেসড ফিজিওথেরাপি, তার পাশাপাশি ওনাকে 10টা ওজন থেরাপি এবং পিএমএফ থেরাপি, পালস ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি দেওয়া হয়ে থাকে। এবং তাকে প্রথম দিন আমরা একটা ওজন এবং পালস ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি দিয়েছি। তার পাশাপাশি আমাদের ম্যানুয়াল ফিজিওথেরাপি এবং ক্রায়োথেরাপিও দেওয়া হয়েছিল, যেহেতু পেশেন্টের সোয়েলিংটা অনেক বেশি ছিল। এবং আলহামদুলিল্লাহ একটা সেশন পরে পেশেন্টের সোয়েলিং এবং বাকি যে কমপ্লিকেশন ছিল সেগুলোও কমে গিয়েছে। এবং আজকে উনি সেকেন্ড সেশনে এসেছে এবং সেকেন্ড সেশনে তার ডিফিকাল্টিস, হাঁটা চলাফেরা, বসাতে, এই জিনিসগুলোও কম ছিল। এবং আফটার সেশন তার ভালো একটা ইমপ্রুভমেন্ট আমরা লক্ষণ দেখেছি। তানিয়া আপুর মতো আসলে আপনাদেরও যাদের হাঁটতে গেলে হাঁটুর ভিতরে কচকচ শব্দ করে, হাঁটু ফুলে গিয়েছে, তারা আসলে সলিউশনের পথ খুঁজছেন, তারা আমাদের কাছে আসতে পারেন। কারণ একমাত্র আমরাই পেশেন্টকে প্রপার অ্যাসেসমেন্ট করি এবং প্রপার অ্যাসেসমেন্টের জন্য আমাদের রয়েছে এমএসকে আলট্রাসোনোগ্রাফিক মেশিন, যেটার মাধ্যমে আমরা সরাসরি স্ক্যানিং করে আইডেন্টিফাই করতে পারি, এবং প্রপার ফিজিক্যাল এক্সামিনেশন, এবং রয়েছে প্রপার অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রোটোকল, যার মাধ্যমে আমরা স্পেসিফিক ওয়েতে ট্রিটমেন্ট করতে পারি। এবং আপুর ক্ষেত্রে ইমপ্রুভমেন্টটা খুব ফাস্ট হয়েছে, কারণ ওনার এজের সাথে ওনার যে হাঁটুর আমরা স্ক্যান করে দেখেছিলাম যে ওনার কার্টিলেজটা অনেকটা কম ক্ষয় হয়ে যাচ্ছে। এখন কার্টিলেজ যখন কম হতে যাচ্ছে, ওই সময় যখন আমরা ওজন থেরাপিটা অ্যাপ্লাই করি তখন ইমপ্রুভমেন্ট খুব ফাস্ট পাই। বাট অনেক ক্ষেত্রে পেশেন্টদের দেখা যায় এই জায়গাটা ডিলে করে, অনেক দেরি করে ট্রিটমেন্ট শুরু করে, যার ফলে কার্টিলেজ পুরোপুরি ক্ষয় হয়ে যায়। তখন কিন্তু ইমপ্রুভমেন্ট অনেক বেশি সময় লেগে যায় এবং পেশেন্ট অনেক বেশি সাফার করে। তো পরবর্তীতে দেখা যায় কোনো রকম ট্রিটমেন্টের কাজ করে না। তো যাদের আসলে এই ধরনের সমস্যা রয়েছে তারা দেরি না করে যত দ্রুত সম্ভব চিকিৎসা আওতাভুক্ত হবেন। এবং হাঁটু ব্যথা নিয়ে যে কোনো হাঁটু রিলেটেড যদি কোনো কমপ্লিকেশন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পরামর্শের মাধ্যমে পাশে থাকতে চেষ্টা করব। তো আজকে ভিডিও পর্যন্ত। আমি ডক্টর সাথী এবং আমার সাথে আছেন আমি ডক্টর তাসজিদে তাইবা রাত্রি। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।